একটা জায়গা থেকেও যদি কোথাও শুনেছি যে কোথাও যদি বিজেপির নাম নিয়েছে, বেরোন। আর ব্যারাকপুরে মাথায় রাখবেন, ব্যারাকপুরের দরজা একটা, কোনো অন্য দরজায় গিয়ে ঠকঠক করেও লাভ নেই। ব্যারাকপুরের দরজা কৌস্তব বাগচির দরজা, এর বাইরে কিন্তু কোনো কিচ্ছু না। কোন তৃণমূলের কোন লোকের কোনো জায়গা নেই ব্যারাকপুরে যারা আমাদের কার্যকর্তাদের উপর অত্যাচার করেছে। আর বিজেপির নাম ভাজানো আপনাদের, আই এম দি লাস্ট পার্সন টু টলারেট। অন্য কেউ টলারেট করতে পারে, কৌস্তব বাগচি করবে না, আমি আপনাকে বলে দিলাম স্পষ্টত জেনে রাখুন। আমি যদি কোথাও একবার শুনেছি বিজেপির নাম কোথাও নিয়েছেন, আপনার কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে। এটা আমার আগেই বলেছি, আমাদের লাইনটা পরিষ্কার। উন্নয়নটা দাদা, উন্নয়নটা সবার, পার্টি যার যার, ওখানে কোনো কম্প্রোমাইজ নেই। মিলেমিশে উন্নয়ন করবো, মিলেমিশে পার্টি ধরেই করবো। কি নিয়ে বৈঠক হলো আজকে? কি বরানগরের পাহাড় প্রমাণ সমস্যা, জল নেই, রাস্তা নেই, কন্ট্রাক্টর পালিয়ে গেছে। নতুন সরকার স্বাভাবিকভাবে প্রচুর নয়ছয়ের কারণে তারা কিছু কিছু জায়গায় এমবার্গো দিয়েছে পেমেন্টের ক্ষেত্রে, অনেক সমস্যা আছে। সেই সব কিছু নিয়ে আলোচনা। এতদিন তো যে বোর্ড ছিল সেই বোর্ড কি করেছিল, এখন আবার নতুন করে সামনেই বলবো, বোর্ডে দাঁড়িয়ে কিছুই করে, কিছু করলে আজকে 3 ঘন্টার মিটিং করতে হতো না। কিছু করলে সাংসদকে ডাকতে হতো, এমএলএ কেও আসতে হতো, কারণ এমএলএর কাজ নয়, কিন্তু আমাকে সেই কাজগুলোই করতে হবে। দেখুন, প্রাক্তনই হিট, প্রাক্তন তো হিট। গামলা নিয়ে বিতর্কিত কবিতা হয়েছিল বরানগরে। আমি এখানে দাঁড়িয়ে আর সেই রাজনৈতিক বিতর্কে যেতে চাই না। গামলা উল্টে পাল্টে গেছে, আপনারা সব জানেন, কেন এসব হচ্ছে না। প্রায় আর কদিন বাদে ওখানে হকারি করবে, হকার উচ্ছেদ দিয়ে বিক্ষোভে নেমেছে, ওদেরই উচ্ছেদ করে দিয়েছে পাবলিক। প্রাচী সিনেমার সামনে কি করছিল ওরা? হকার উচ্ছেদ, প্রাচীর সামনে তো হকার উচ্ছেদ হয়নি। প্রাচীর সামনে কি সিনেমা দেখতে গেছিল? হ্যাঁ, সেই মুখে মাঝে দুটো বিবৃতি ছেড়েছে। লোক আছে হকার উচ্ছেদ করবে, আর কাল আমি করিয়ে দেবো দরকার হকার উচ্ছেদ। এই কি করে? ওদের পাবলিক উচ্ছেদ করে ছেড়েছে, ওরা গেছে হকার উচ্ছেদ করতে। তৃণমূলকে কোথাও দেখতে পাইছেন? অভিষেককে দেখতে পাইছেন? পিসি এই রবীন্দ্রসঙ্গীতের, যে আপনি বুথে যে খুঁজবেন, নেতা ধা, পুলিশ গায়েব, নেতা হাফিস। চেয়ারম্যান ম্যাডাম, ছেলেটাকে সাসপেন্ড করে রাখা হবে, করছে না, তুলে প্লিজ। এটা বাড়ি আমরা পেনশন হোল্ডার, আপনাদের নিয়েও কথা বলেছি। দাদা, সমস্যার পাহাড়ের মধ্যে আছে, কেউ কোনোদিন কোনো চেষ্টাই করে। আশা করি জট কাটবে, সময় লাগবে। পেনশন হোল্ডাররা যারা আছেন তাদের নিয়েও কথা বলেছি আমি। যারা স্যালারি পাচ্ছেন আমার প্রাইমারি, তাদের দিকে হরিজন বস্তির যারা মেনলি সাফাইগুলো করে, নিকাশিগুলো করে, তাদের মাইনে হচ্ছে না 2.5-3 মাস ধরে। সেটা ইমিডিয়েট বেসিসে কিভাবে কি করা যায়, হ্যাঁ, কিছু নেই, মানে হবে, পাল্টাবে। এটা তোমার দায়িত্ব নিয়ে বলছি। আমি এদের দিয়েই পাল্টাবো, তারপর তো আরো অনেক কিছু পাল্টাবে। চলো, এটা কি দিয়ে আপনার চিঠি দেওয়ার দরকার? আপনি চিঠি দিয়েছেন, আমি নিয়েছি। আপনারা না বলা সত্ত্বেও পেনশনারদের নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এই সমস্যা আপনি কাল সকালে কাটবেন, ইট উইল টেক টাইম, বাট বি অ্যাসিওরড যে এই সমস্যা দূর হবে। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকুন, সমস্যা মিটবে, কাল সকালে নয়। হ্যাঁ, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। যারা পৌর কর্মচারী, ও আচ্ছা, তাহলে ও আচ্ছা, হ্যাঁ, পৌর কর্মচারীদের আমি সবার সাথে আলাদা আলাদা করে মিট করব, হ্যাঁ, ডিপার্টমেন্ট ওয়াইজ, এবং কাজও হবে। আপনাদের স্যালারি, আপনাদের পেনশন, সেগুলোর দিকেও দেখা হবে। নিশ্চিন্তে থাকুন, সময় 3 ঘন্টা ধরে মিটিং চলেছে প্রায়।
হ্যাঁ, তো 3 ঘন্টা না 2.5 ঘন্টা, 3 ঘন্টা, সব তো 2.5 ঘন্টায় মিটবে। আমি দেখছি ইমিডিয়েট কি করা যায়। তাদের এরা কেউ শোনেনি, এই প্রমোটারে ছাদ থেকে চাই খসে পড়ে অল্পের জন্য মেয়ে বেঁচেছে, উন্ডেড হয়েছিল কিন্তু বেঁচে গেছে। প্রতাপ ঘোষ, প্রমোটারকে প্রতাপ ঘোষ, প্রতাপ চন্দ্র লেখা আছে, টাইটেলটাই চন্দ্র। এটা ওই বিল্ডিং এর কি নাম ওনার মনে আছে? ওয়ার্ড এখানে থেকে 32 নম্বর লিখে দিয়েছে। ঠিক আছে। একে কান্না কালকে একে ডেকে পাঠাও, কালকে ডেকে পাঠাও। এই সময় একই সময় একে ধরবো, আগে 12টায় আগে একে ডেকে পাঠিয়ে একে আগে ধরো। বলছি দাদা, মুখার্জি পাড়া অফিসটা কবে খুলবে? বন্ধুর বাড়িটা অফিসটা কাজ হচ্ছে, একটু বসার মতন করে আশা করবো সামনের সপ্তাহে থেকে খুলে যাবে। এটা আমার ঘর। কোনটা? এই বাড়ি এটা স্কুল। আপনাদের সবার সহযোগিতা চাই, গরিবগুলো কমাতে হবে কাজ করে। আনঅফিসিয়াল জয়ন্ত রায়, নাম শুনেছো? টাউনের প্রেসিডেন্ট, সিআইসি মেম্বার। আচ্ছা, এই যে বরুণ বাবু আছেন না, বরুণ দত্ত না কিনা আপনাদের আমাদের এক্সিকিউটিভ, মানে অফিসার আমাদের এক্সিকিউটিভ বাবু, বরুণ অন্য বাবু। হ্যাঁ, উনি তো কথা বললেন না। ও আচ্ছা, উনি অন্য হ্যাঁ, প্রথম শিওর। সজলদা, হ্যাঁ একটা কথা বল। হ্যাঁ নিশ্চয়ই। আমার পার্টি অফিসটা খুবই ছোট, তার সামনে আপনার কিছু ছেলে আমাকে বসতে, মানে ওদের বসতে দিচ্ছে, কাদের বসতে দিচ্ছে? মানে আমার পার্টি। কেন বসতে দিচ্ছে? না দিদি, এরকম কথা বলো না। হ্যাঁ, কি হয়েছে? আমি ছিলাম, হ্যাঁ, বলতে কি দিচ্ছিল হয়েছে? না। রাস্তাটা অবস্ট্রাকশন ঠিক আছে, মানুষের যাতায়াতের। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এটা আর কিছু করো দাদা যদি উল্টোটা হলে কি হতো জানেন? আপনি আমায় বসতে দিতেন কোথাও? যদি উল্টোটা হয়ে, ধরুন আমরাও দিয়ে দিলাম, উল্টোটা হলে কি হতো? এরা তো শুধু কাতুকুতু দিয়েছে কিছু কিছু জায়গায়, উল্টোটা হলে কি হতো? জাস্ট সিম্পল এটুকুই ব্যাখ্যা করো, আর আমার কিছু দরকার নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।